কি আছে জাবুর কিতাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিওতে আমরা জানবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ গ্রন্থ তথা জাবুর কিতাব সম্পর্কে, যে গ্রন্থটি হযরত দাউদ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ করা হয়েছিল এবং তার ভিতরে ছিল অসাধারণ শিক্ষা ও আধ্যাত্মিক জ্ঞান। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। জাবুর কিতাব সম্পর্কে স্টেপ বাই স্টেপ আমরা সবকিছুই তুলে ধরবো। ফার্স্ট অফ অল চলুন জাবুর কিতাবের পরিচয়টা জেনে নেই। জাবুর শব্দের বাংলা অর্থ হচ্ছে লেখা বা লিপিবদ্ধ করা। এটি ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা হযরত দাউদ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রকাশিত এক ঐশ্বরিক বই। জাবুর কিতাবকে ইহুদি, খ্রিস্টান ও মুসলমান ধর্মগুলোতেও সম্মানে একটি কিতাব হিসেবে আখ্যায়িত করা হয়। আর এই জাবুর কিতাবে মূলত স্তব, গান, প্রার্থনা ও আধ্যাত্মিক সঙ্গীতের কিছু সংকলন ছিল। জাবুরের সঙ্গীতগুলো মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, কৃতজ্ঞ ও তার গুণাগুণ সংক্রান্তে ছিল এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে তার ভিতরেও উল্লেখ করা ছিল। মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান ধর্মেও জাবুরের গুরুত্ব অপরিসীম। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআন হচ্ছে শেষ ও চূড়ান্ত গ্রন্থ। পবিত্র কোরআনে কারিম নাজিল করার পর থেকে পূর্বের সমস্ত হুকুম আহকামকে মানসুখ তথা রহিত করে দেওয়া হয়েছে। ডিয়ার অডিয়েন্স, এবার আসুন জাবুর কিতাবে কি ছিল। এই গ্রন্থের অরিজিনাল কপির ক্ষেত্রে জাবুর কিতাবের মূল ভাষা ছিল হিব্রু, যা আজকের দিনে সম্পূর্ণভাবে পাওয়া সম্ভব নয়। মূল কপিগুলো কালক্রমে হারিয়ে গিয়েছে বা পরিবর্তিত হয়েছে। বর্তমানে আমরা যে কপিগুলো দেখতে পাই তা মূলত খ্রিস্টান ধর্মের বাইবেলের পিসলিমসের অংশে অন্তর্ভুক্ত রয়েছে এবং এগুলো পরিবর্তনের শিকার হয়েছে, কারণ পবিত্র কোরআনে কারিমের মতো মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই সমস্ত গ্রন্থের সংরক্ষণের দায়িত্ব নেয়নি। সুতরাং যে সমস্ত কপি বর্তমানে পাওয়া যায় সেগুলো মূল কপি নয়, বরঞ্চ অনেক সংস্করণ এবং পরিবর্তনের মধ্য দিয়ে আজকে আমাদের সামনে এসেছে। এবং যে পিসলিমসটি বর্তমানে আমাদের সামনে রয়েছে তার বাগধারা বা কথার ক্যাটাগরি অনেকেই মনে করে যে তা জাবুর কিতাবের মতো। পিসলিমস বইটির বিন্যাস বেশ সুনির্দিষ্ট এবং বিভিন্ন বিষয়ে কেন্দ্রভূত। এটি 5টি প্রধান অংশে বিভক্ত, যা তাওরাতের 5টি বইয়ের মতো ধারণা করা হয়। প্রতিটি অংশ একটি সুনির্দিষ্ট ধরনের প্রার্থনা, প্রশংসা বা ধন্যবাদের জন্য নিবেদিত। এই 5টি অংশ মূলত পিসলিমসের 150টি চ্যাপ্টার তথা অধ্যায় নিয়ে গঠিত। এই পিসলিমসের প্রথম অংশে 1 থেকে 41 চ্যাপ্টার পর্যন্ত রয়েছে এবং সেখানে ব্যক্তিগত প্রার্থনা ও ঈশ্বরের প্রতি ভরসা রাখার কথা বলা হয়েছে। দ্বিতীয় অংশ রয়েছে 42 থেকে 72 নম্বর চ্যাপ্টার পর্যন্ত, যেখানে জাতির পাপ ও বিপদ থেকে রক্ষার কথা বলা হয়েছে। তৃতীয় অংশে পিসলিমসের 73 থেকে 89 নম্বর চ্যাপ্টার পর্যন্ত রয়েছে, যেখানে ঈশ্বরের শাসন ও মানুষকে পরিচালনা করার বিষয়ে আলোচনা রয়েছে। চতুর্থ অংশে পিসলিমসের 90 থেকে 106 নম্বর চ্যাপ্টার পর্যন্ত রয়েছে, যেখানে ঈশ্বরের মহিমা ও শক্তির প্রশংসার কথা বলা হয়েছে। এবং শেষ তথা পঞ্চম অংশে পিসলিমসের 107 থেকে 150 নম্বর চ্যাপ্টার পর্যন্ত রয়েছে, যেখানে ধন্যবাদ জ্ঞাপনের গান ও প্রার্থনা মিশ্রণ এবং ঈশ্বরের প্রশংসার বিশেষভাবে উল্লেখিত রয়েছে। ডিয়ার অডিয়েন্স, এই হলো পিসলিমসের সমস্ত সার নির্যাস। এবার চলুন তার ভিতরে কি রয়েছে একটু উদাহরণের সাথে জেনে নেই। এই পিসলিমসকে অনেকটাই কাব্যিক আকারে লেখা হয়েছে, যা সঙ্গীত বা গীত হিসেবে ব্যবহার করা হতো। হযরত দাউদ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে জাবুর কিতাবটি নাজিল করা হয়েছিল, তিনিও কিন্তু সেই জাবুর কিতাবটি অনেকটাই সুর দিয়ে মিলিয়ে মিলিয়ে পড়তেন বলে জানা যায়। আর প্রতিটি স্তবক বা কবিতার পঙ্গুক্তি একে অপরের সাথে ছন্দময় করে লেখার কারণ হলো এগুলো পাঠ করার সময় শ্রোতাদের মনের উপর যেন একটি গভীর প্রভাব বিস্তার করে। উদাহরণস্বরূপ পিসলিমসের 27 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর স্তবকে বলা হয়েছে, প্রভু আমার আলোর ও মুক্তির কিসের ভয় পাবো, প্রভু আমার জীবনের শক্তি কিসের ভয়ে কাঁপবো। আবার প্রার্থনার ভঙ্গিতে পিসলিমসের 6 নম্বর চ্যাপ্টারে 2 নম্বর স্তবকে বলা হয়েছে, আমাকে দয়া করো হে প্রভু, কারণ আমি দুর্বল হয়ে গেছি, আমাকে সুস্থ করো হে প্রভু, কারণ আমার অস্থি কাঁপছে। ডিয়ার অডিয়েন্স, বাইবেল বলুন, পিসলিমস বলুন বা জাবুর কিতাব বলুন, যাই বলুন না কেন, সব কিছুতেই কিন্তু তার প্রভুর দয়া ও তার গুণকীর্তন, তার কাছে নিয়ামত চাওয়া, তার কাছে ক্ষমা চাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচিত রয়েছে। ডিয়ার অডিয়েন্স, এখানে আরেকটি বিষয় দ্রষ্টব্য, সেটি হচ্ছে প্রসিদ্ধ ও হক্কানি আলেমগণদের মতে এই পিসলিমস এবং জাবুর কিতাব কিন্তু এক নয়, বরঞ্চ এই দুইটি ভিন্ন ভিন্ন কিতাব, যদিও সামান্য কিছুটা মিল পাওয়া যায়। ডিয়ার অডিয়েন্স, আরেকটি বিষয় হলো জাবুর কিতাবে কোনো হুকুম আহকাম তথা রুলস ছিল না। নিয়মকানুন তথা শরীয়তের দিক দিয়ে জাবুর কিতাবের অনুসারীরা তাওরাতের অনুসরণে আদেশপ্রাপ্ত ছিল। আর এই কারণে মূলত জাবুর কিতাবের অনুসারীগণ নির্দিষ্ট ও পৃথকভাবে কোথাও পাওয়া যায় না। জাবুর কিতাবের সার নির্যাস এবং সংক্ষেপে বলতে গেলে এতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ থাকা, ধৈর্যশীল হওয়া এবং নৈতিকভাবে সৎ জীবনযাপন করার শিক্ষা দেওয়া হয়েছে। আমরা যদি এই শিক্ষাগুলো আমাদের জীবনে অনুসরণ করি তাহলে অবশ্যই আমরা সফল হতে পারবো। ডিয়ার অডিয়েন্স, জাবুর কিতাব কোন লাইব্রেরিতে পাবেন এটি আসলে সঠিকভাবে বলা যায় না, কারণ পূর্বের জাবুর কিতাব যেটি হযরত দাউদ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল আর বর্তমানে দাবিকৃত যে জাবুর কিতাবগুলো পাওয়া যায় সেগুলো এক নয়।
তবে হ্যাঁ, যদি পরিবর্তিত বা পরিবর্ধনকৃত হুকুম আহকাম এবং জাবর কিতাবের বিষয়বস্তু জানতে যদি আপনি ইচ্ছুক হন, তাহলে সমস্ত বড় বড় লাইব্রেরি, বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির তত্ত্বাবধানে যে লাইব্রেরিগুলো রয়েছে সেখানে আপনি অবশ্যই পাবেন, কারণ এই সমস্ত লাইব্রেরিতে পুরনো এবং আগের কিতাবগুলো বেশি পাওয়া যায়। বিশেষ করে পাকিস্তান, মিশর ও আফগানিস্তানে যে সমস্ত প্রকাশনী বা লাইব্রেরিগুলো রয়েছে, এই সমস্ত লাইব্রেরিতে আপনি পিসলিমস বা জাবর কিতাবের পরিবর্ধিত কপিগুলো পাবেন ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক, ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।